হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। আজ রবিবার, সকাল বাজে এখন 11টা। আজ আবার জামাই ষষ্ঠী, তাই মা বাবা সকালবেলা রেডি হয়ে চলে গেল জামাই ষষ্ঠীতে। বড় দাদা সকালবেলায় চলে গেছে শ্বশুরবাড়ি জামাই ষষ্ঠী করতে, সাথে আবার সুরজ ভাইকেও নিয়ে গেছে। আমরা কি ছোটদি ঘর পাহারা, আমরা হচ্ছে ঘর পাহারা। বর্দি আর দাদাও চলে গেছে নাকি জামাই ষষ্ঠী? আমরাও চলে যাব, কিন্তু ছোটদি থাকবে ঘর পাহারা। আমরা বাপের বাড়ি যাব না, কয়দিন পরে যাবে। তো গাইস, এখন যাচ্ছি আমার শাড়িটা একটু সেলাই করতে আর ব্লাউজের পিস কাটাতে, আর হচ্ছে মাসির জন্য একটা শাড়ি কিনবো। এখন যাব কলোনি, তার মধ্যে আবার আইব্রো থ্রেডিং করা হয়নি, তো এখন কলোনি যাই, কলোনি থেকে কিছু কেনাকাটি করে তারপরে যাব জামাই ষষ্ঠীতে। আর জামাই এই হলো জামাই। জামাই কি করছো? জামাই মুখ ঢাইকে আছে, কেন জানো? কারণ জামাই তো মেকআপ করেনি, তাই মা জামাই মেকআপ করেনি, তার জন্য মুখ ঢেকে আছে। আজকে আমাদের ঘুরতে যাওয়ার কথা ছিল পাহাড়ে। হঠাৎই আমার বেস্ট ফ্রেন্ড ফোন করে বলে, কাল তো জামাই ষষ্ঠী, তুই আর রাকেশ আমাদের বাড়ি চলে আসবি সকাল সকাল। শুনে তো অবাক হলাম। কারণটা জানতে চাইলে ওর মা মানে মাসি আমাদের জন্য নাকি জামাই ষষ্ঠীর আয়োজন করছে, সাথে আবার মাসিও ফোন করে বলছে যেতে। রিকু তো শুনে খুব খুশি, জানো আজকের দিনে ওর মন খারাপ করবে দেখে ও আমাকে যেতে বলছিল পাহাড়ে ঘুরতে। তাই আমরা প্ল্যান করছিলাম পাহাড়ে ঘুরতে যাব, তাহলে রিকুরও আর মন খারাপ হবে না। কিন্তু আমার বেস্ট ফ্রেন্ডের মা ফোন করে যখন বলে এই কথাটা যে জামাই ষষ্ঠীর আয়োজন করছে, রিকুর মনে এত খুশি যে কি বলবো। আর আগের থেকে জানালে হয়তো ভালো হতো, তাহলে আমরা ভালো মতন বাজারহাট করতে পারতাম। কিন্তু আগের দিন রাতেই ফোন করে বলে, কি আর করা যায়, তাড়াহুড়ো করে বাজার করলাম। তবে যা যা নিতে হয় সবই নিয়েছি, কিন্তু রিকুর মনে না একটু শান্তি নেই। কারণ কি, রিকুর খুব ইচ্ছা ছিল যে ও শ্বশুরবাড়িতে যাবে, জামাই ষষ্ঠীতে বড় একটা দইয়ের হাঁড়ি নিবে, সাথে একটা মাছ নিবে। কিন্তু কি আর করা যায়, ওগুলো তো সব অর্ডার করেই পাওয়া যায়, তাই না? আর হাতের কাছে যা যা পেয়েছি সবই কিনেছি। চলো এখন তাহলে বেরিয়ে পড়ি। মাসি আগে আগে খাইতে বসে গেছি। কি কি খাচ্ছে? মাসি আয় বলে দাও। জানো, এত খুশির মাঝেও না আমার মনটা ভীষণ খারাপ। যার জন্যই এত ভালো সম্পর্ক গড়ে উঠছিল, মানে আমার বেস্ট ফ্রেন্ড, সেই আসেনি জামাই ষষ্ঠীতে। শুধু আমাদের জন্যই আয়োজন করা হয়েছে। কেমন লাগে বলো তো? এই যে আমার বেস্ট ফ্রেন্ডের বর প্রণবদা আগের থেকেই খেতে বসে গেছে। জানো, অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে, সারাদিন না খেয়েছিল বেচারা। কিন্তু আমাদের একটু লেট হয়ে গেল, কারণ কি বাড়ির সবাই গেছে জামাই ষষ্ঠীতে, একজন একজন করে আসবে, তারপরেই আমরা বেরোতে পারবো। বাড়িতে ছোটদি আর আমিই ছিলাম, পরে আবার ছোট দাদাও দোকান বন্ধ করে চলে আসছিল, আবার ওদিকে দাদা বড়দিও চলে আসছিল, তারপরেই আমরা বেরিয়ে পড়লাম। এখন যা যা নিয়ম আছে জামাইগুলোর সব মাসি করে নিচ্ছে। আর দেখছো দুটা জামাই মুচকি মুচকি হাসছে। রিকুর তো এবার ফার্স্ট টাইম, প্রণবদার তো 3 বছর হয়ে গেল এবার নিয়ে। আর দেখছো কি হাসি। সত্যি আমি আমার বেস্ট ফ্রেন্ডকে এখন খুবই মিস করছি। ও যদি থাকতো তাহলে হয়তো ভালো হতো। ও আসতে পারবে না, কারণটা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ডের বেবি হবে, ঠিক এই কারণেই ও আসতে পারলো না এই বছর। তবে আগের বছর ঠিকই আসবে, সাথে একটা বেবি নিয়ে। বেশ আনন্দ হবে, তাই না বলো? সত্যি ভাগ্য করে এমন একটা বেস্ট ফ্রেন্ড পেয়েছি যে সুখে দুঃখে সব সময় আমার সাথে থাকে। জীবনে অনেক ফ্রেন্ড আসছে গেছে, কিন্তু ওর মতো ফ্রেন্ড আমি একটাই পেয়েছি। যাই হোক, আমি অনেক ভাগ্যশালী মনে করি কখনো কখনো যে আমি এমন ফ্রেন্ডদের পেয়েছি। শুধু ও না, আরও কয়েকজন ফ্রেন্ড আছে যারাও আমাকে খুব ভালোবাসে, তবে ওর ভালোবাসাটা একটু আলাদা রকম। যেমন কি আজকেই দেখো, আজকে জামাই ষষ্ঠী, আমাদের মন খারাপ করবে বলে ওর মাকে বলে
এত কিছু আয়োজন করাইছে। চলো, জামাই ষষ্ঠীর তো নিয়ম প্রায় শেষের দিকে। প্রথমত মাসি একটা জল ছিটা দিয়ে তারপর পাখার হাওয়া করলো। আর এবার আমাদেরকে খেতে দিয়েছে দুধ, কলা, আম, তার সাথে লিচু। এটা নাকি জামাই ষষ্ঠীর মেন খাওয়া। তার আগে আমাদের গিফট দেওয়ার পর্ব ছিল। প্রথমত মাসি আমাকে একটা শাড়ি দিল, তারপর দুই জামাইকে সেম টি শার্ট দিয়েছে, আর জামাইগুলোও সেম মাসিকে শাড়ি দিয়েছে। চলো দুধ কলা খেয়ে নিই, তারপর নাকি আবার ভাতও খেতে দিবে। এই যে সাজিয়ে গুছিয়ে দিয়ে দিচ্ছে জামাইকে খেতে। আজকের মেনু হচ্ছে পটল চিংড়ি, মাটন কষা, ডাল, আলু ভাজা, পটল ভাজা, আর তার সাথে মিষ্টি দই। জানো এত কিছু মাসি একা হাতে রান্না করছে। জানো মাসির শরীরটা না খুব একটা ভালো নেই, তারপরেও অসুস্থ শরীর নিয়ে এত কিছু রান্না করছে। কি দরকার ছিল এত কিছু রান্না করার বলো তো? চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই, আবার বেরোতেও তো হবে, অনেক রাতও হয়ে যাচ্ছে। আর সত্যি খাবারগুলো ছিল দুর্দান্ত, এত স্বাদ করে রান্না করছে না। মাংসটা তো মনে হচ্ছে বিয়েবাড়ির রান্না, আর পটল চিংড়িটাও খুব সুন্দর হয়েছে। এই যে মাসিকে বাই বলে এখন চলে যাচ্ছি। হাই বল, হাই বল না রে ও মাসি, হাই বলো। জামাই ষষ্ঠী থেকে সোজা চলে আসি বেস্ট ফ্রেন্ডের বাড়িতে। এখানেও একটা ষষ্ঠী হবে। বেস্ট ফ্রেন্ডের বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়ি খুব একটা দূরে নয়, তার জন্য বেস্ট ফ্রেন্ডের সাথে দেখা করেই যাচ্ছি, নয়তো ওর মনটা ভীষণ খারাপ লাগবে, তাই না? আর ও আমাদের জন্য এত কিছু করছে, আমরা একটু ওর সাথে দেখা না করে যেতে পারি বলো? কিছু না খেলে নাকি ও আসতে দিবে না, তাই আমাদেরকে জুস দিল খেতে। আর এখানে একটা কারণের জন্য ভীষণভাবে হাসি পাচ্ছিল, যেটা তোমাদের সাথে শেয়ার নাই বা করলাম। চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করি। টাটা, ভালো থেকো সবাই। আর ব্লগটা কেমন লাগলো সবাই কমেন্টে জানিও।